মঙ্গলযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এই মঙ্গলযান 2 নিয়ে কাজ করে চলেছেন। কিন্তু মঙ্গলযান কবে মঙ্গলে পা দেবে তা নিয়ে জল্পনা বাড়ছিল। শেষ পর্যন্ত ইসরো জানিয়ে দিল সেই মাহেন্দ্রক্ষণ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর চেয়ারম্যান ডাক্তার ভি নারায়ণন অবশেষে মঙ্গলযান 2 নিয়ে ঘোষণা করে দিলেন। তিনি জানালেন 2030 সালে মঙ্গলযান 2 পাড়ি দেবে মঙ্গলের উদ্দেশ্যে। আর এই ঘোষণা এলো প্রথম মঙ্গলযান উড়ে যাবার ঠিক 12 বছর পর। যদিও মাথায় রাখতে হবে, মঙ্গলের কক্ষে পৌঁছে যাবার কাজটা ভারত অনেক দিন আগেই সেরে ফেলেছে। 2013 সালের 5ই নভেম্বর সেই স্পেসক্রাফট লঞ্চ করে ইসরো। সেটা মঙ্গলের কক্ষপথে জায়গাও করে নেয়। আর প্রথম চেষ্টায় এই কাজ করে তারা তৈরি করে নতুন রেকর্ড। এর আগে কোনো দেশই সেটা করতে পারেনি। সেই স্পেসক্রাফট মঙ্গলের কক্ষে 7 বছর ধরে কাজ করেছে। মঙ্গলের আবহাওয়া থেকে শুরু করে সেখানকার খনিজ পদার্থ সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে সেই যান। ঋদ্ধ হয়েছে ভারতের মহাকাশ গবেষণা। তবে সেই যানের থেকেও বহুগুণে এগিয়ে থাকবে মঙ্গলযান 2। এটা শুধু মঙ্গলের কক্ষপথেই ঘুরতে থাকবে না, বরং এর একটা অংশ নেমে যাবে মঙ্গলের বুকে। এই মহাকাশযান তৈরির জন্য উঠে পড়ে লেগে পড়েছে ইসরো। তারা এই যানে সমস্ত ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলেই জানাচ্ছে। এই যানের জন্য তৈরি করা হচ্ছে অ্যাডভান্স প্রপালশন, পাশাপাশি অত্যাধুনিক নেভিগেশন এবং ল্যান্ডিং সিস্টেমও তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তি এমনভাবে তৈরি হবে যাতে তা মঙ্গলে ঠিকঠাক কাজ করতে পারে। এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে ইসরোর এক আধিকারিক জানান, মঙ্গলযান 2 মঙ্গলের কক্ষে ঘোরানোর জন্য তৈরি হয়নি। এর মাধ্যমে ভারত অন্য গ্রহে প্রথম সফট ল্যান্ডিং করবে। মঙ্গলযান 2 এর প্রাথমিক মিশন স্টাডি এবং ডিজাইনের কাজ ইতিমধ্যে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে শুরু হয়ে গিয়েছে। এই মিশন সম্পূর্ণ হলে আমেরিকা, চীন এবং রাশিয়ার দলে মিশে যাবে ভারত। কারণ এই দেশগুলো ইতিমধ্যেই মঙ্গলে পা ফেলেছে, আর সেই দলেই জায়গা করে নিতে চলেছে ভারত। প্রসঙ্গত বলি, আসন্ন মঙ্গলযান 2 প্রযুক্তিগতভাবে এক বিরাট অগ্রগতির সূচনা করবে। পূর্বসূরি যা সম্পূর্ণরূপে একটা অরবিটার ছিল, তার বিপরীতে নতুন মিশনের লক্ষ্য একটা অরবিটার এবং একটা ল্যান্ডার উভয়ই স্থাপন করা, যার মধ্যে একটা ছোট রোভার যুক্ত করার সম্ভাবনা রয়েছে। ইসরো উন্নত চালনা, নেভিগেশন এবং অবতরণ ব্যবস্থা বিকাশের ওপর মনোনিবেশ করছে, যা পাতলা মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে বেঁচে থাকতে এবং গ্রহের পৃষ্ঠে একটা সুনির্দিষ্ট অবতরণ নিশ্চিত করতে সক্ষম। ইসরো স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টারে প্রাথমিক মিশন অধ্যয়ন এবং নকশা কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সংস্থাটি চন্দ্রযান 3 এবং NISAR এর মতো পূর্ববর্তী মিশনগুলোর সঙ্গে তার পদ্ধতির অনুরূপ বৈজ্ঞানিক পেলোড এবং ডেটা ভাগাভাগির জন্য সম্ভাব্য আন্তর্জাতিক সহযোগিতাও অন্বেষণ করছে। যদি সফল হয়, তাহলে মঙ্গলযান 2 ভারতকে মঙ্গল গ্রহে অবতরণকারী নির্বাচিত মহাকাশ যাত্রী দেশগুলির মধ্যে স্থান করে দেবে। এই দেশগুলোর তালিকায় রয়েছে আমেরিকা, চীন এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন। বিজ্ঞানীরা আশা করছেন যে এই অভিযান ভারতের গভীর মহাকাশ স্বায়ত্তশাসিত নেভিগেশন, পৃষ্ঠের চিত্রগ্রহণ এবং ভূ রাসায়নিক বিশ্লেষণের ক্ষমতাকে আরও উন্নত করবে। মঙ্গলযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই মঙ্গলযান 2 নিয়ে কাজ করে চলেছেন। কিন্তু মঙ্গলযান কবে মঙ্গলে পা দেবে তা নিয়ে জল্পনা বাড়ছিল। শেষ পর্যন্ত ইসরো জানিয়ে দিল সেই মাহেন্দ্রক্ষণ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর চেয়ারম্যান ডাক্তার ভি নারায়ণন অবশেষে মঙ্গলযান 2 নিয়ে ঘোষণা করে দিলেন। তিনি জানালেন 2030 সালে মঙ্গলযান 2 পাড়ি দেবে মঙ্গলের উদ্দেশ্যে। আর এই ঘোষণা এলো প্রথম মঙ্গলযান উড়ে যাবার ঠিক 12 বছর পর। যদিও মাথায় রাখতে হবে, মঙ্গলের কক্ষে পৌঁছে যাবার কাজটা ভারত অনেকদিন আগেই সেরে ফেলেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।